আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কিছুদিন আগে 560টা ডিম দিয়েছিলাম, এর মধ্যে কিছু ডিম নষ্ট ছিল। তখন 420টা ডিম ভালো ছিল। আগেও বলছিলাম, এখনও বলতেছি, কারেন্টের ঝামেলাটা বেশি ছিল, এখনও আছে। যার কারণে খুব সম্ভবত আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও 200-র মতো ডিম হ্যাচিং হয়েছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো অনেক সুস্থ স্বাভাবিক আছে, সবাই দোয়া করবেন। তবে আমি লাভবান না হলেও নিজের ডিম নিজে হ্যাচিং করলাম, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো অনেক সুস্থ স্বাভাবিক আছে। আসলে হ্যাচিং করার পর বাচ্চাগুলো যে ব্রুডিং কালটা আর কি ঠিক মতো করা যায়, তাহলে মোটামুটি ভালো কিছু করা যায়। আমি ছোটো করে একটা ব্রুডিং কাল তৈরি করলাম, ব্রুডিং সেট। আমি আগে থেকে ব্রুডিং সিস্টেম রেডি করে রাখছিলাম। তারপর কিছু বাচ্চা ব্রুডিং শেডে নিয়ে আসলাম। এখানে তাপমাত্রার একটা বিষয় আছে। তাপমাত্রাটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে বাচ্চাগুলো সচ্ছল স্বাভাবিক থাকে। সবাই খেয়াল রাখতে হবে ওইটাই। ব্রুডিং কাল যদি ভালো হয়, তাহলে বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে। পরবর্তী যে সময় আসবে, পাখিগুলা সুস্থ স্বাভাবিক থাকলে ডিমে আসবে খুব তাড়াতাড়ি, এবং ডিমের ভালো হবে। মোটামুটি মানে যেটা বলে আর কি, ব্রুডিং যে 10 দিন করা হয়, ওই ব্রুডিং কালগুলো যদি সঠিক নিয়মে বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক রাখা যায়, যাতে ঠান্ডা না লাগে, ওটা খেয়াল রাখতে হবে। আবার যদি বেশি গরম হয়, তাপমাত্রা বেশি হাই হয়ে গেলে, বাচ্চার শরীর যদি ঘামলে কিন্তু আবার ঝামেলা। বাচ্চার জ্বর আসে, জ্বর থেকে আবার বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হয়ে গেলে বাচ্চা খারাপ, ভালো হয় না, অনেক খারাপ হয়ে যায়। যার কারণে খেয়াল রাখতে হয়। 10 দিন অনেক সেভে থাকতে হয় আর কি, মানে খেয়াল রাখতে হবে, এটাই কথা। আর ব্রুডিং করার সময় আবার কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো ব্যবহার করতে হয়। আমি শুধু লাইসোবিট একটা দিছি, শুধু লাইসোবিট ব্যবহার করছি, বেশি কিছু না। আরও কিছু ওষুধ আছে, আমি এতগুলো ব্যবহার করি নাই, তবে সবগুলো করলে ভালো। আরও আমার বাচ্চাগুলো দেখলাম যে একরেডি বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে, যার কারণে আমি শুধু লাইসোবিট ব্যবহার করলাম। এখানে 200 পিসের একটা ব্রুডিং, মোটামুটি ভালো দেখা যাচ্ছে, খারাপ না। সবাই দোয়া করবেন। পাশাপাশি চিন্তাভাবনা আছে বড় করে পরবর্তী সময়ে 5 থেকে 700 ডিম হ্যাচিং করার। সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ।